Acha, so today's topic is peripheral blood smear of chronic myeloid leukemia. Chronic myeloid leukemia. CML. So what is chronic myeloid leukemia? ডিফেক্টটা কোথায় হয়? ডিফেক্টটা বোন ম্যারোতে ডিফেক্ট, মাইলয়েড লিনিয়েজ ডিফেক্ট, মাইলয়েড লিনিয়েজ ডিফেক্ট। আর একটা কি হয়? লিম্ফয়েড, লিম্ফয়েড আর মাইলয়েড। তাহলে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া is characterized by overproduction of myeloid cells. Like any other cancers, it is also a kind of overproduction. Epidemiology accounts for 15% of leukemias primarily affecting adults. এবার ফার্স্ট পয়েন্ট লেখ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কমন এজ। মোস্ট কমন এজ হচ্ছে মোর দ্যান 50, অ্যাভারেজ এজ হচ্ছে 64, গ্রেটার দ্যান 50, অ্যাভারেজ এজ ইজ 64। প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজি লিখতে হবে অ্যাসোসিয়েটেড উইথ Philadelphia chromosome, Philadelphia chromosome from a translocation between chromosomes 9 and 22. এবার অনেকগুলো, দিস ইজ আ ভেরি হাই ইল্ড এমসিকিউ রিজন। এই দেখ কিরকম হয় জিনিসটা। ট্রান্সলোকেশন মানে কি? একটা আরেকটা ঘাড়ে চলে গেল। দিস ইজ ক্রোমোজোম 9, দিস ইজ ক্রোমোজোম 22। ক্রোমোজোম 9 আর ক্রোমোজোম 22। ক্রোমোজোম 9 এর এই একটা এরিয়া হচ্ছে ABL, ABL। ক্রোমোজোম 9 এর এই এরিয়াটা হচ্ছে ABL। ক্রোমোজোম 22 এর এই এরিয়াটা হচ্ছে BCR, BCR। এবার কি হবে? ক্রোমোজোম 9 আর 22 এই দুটো রিজনের মধ্যে ওভারল্যাপ হবে। কিরকম? এই যে ইয়েলো রিজনটা এখানে রইল, এই যে ABL রিজনটা, এই যে গ্রিনিশ ABL রিজনটা, দিস কামস and joins here, এই যে। তাহলে what is the name of this region now? BCR-ABL fusion, BCR-ABL fusion. This is the pathophysiology কিন্তু লং কোয়েশ্চেন যখন আসবে CML এ এইটা ডেসক্রাইব করতে হবে। It is formed between BCR and ABL fusion transcription between chromosome number, long arm of chromosome 9, long arm of chromosome 9 and chromosome 22, chromosome 9 and 22 করে এই যে এরিয়াটা হলো T922, এইভাবে লিখতে হবে T922। প্রবলেমটা কি হচ্ছে? দিস রিজন codes for which enzyme? Any idea? Which enzyme? Tyrosine kinase, Tyrosine kinase, Tyrosine kinase overproduction হবে। তাহলে প্যাথোফিজিওলজি কি লিখলি? BCR-ABL fusion transcription between chromosome number 9 and chromosome number 22, long arm, leading to formation of BCR-ABL fusion, which leads to overproduction of tyrosine kinase. That itself leads to proliferation, increased proliferation, বেশি বেশি করে নতুন সেলস তৈরি হবে, immature cells। এটা হলো প্যাথোফিজিওলজি। তারপর ব্লাড স্মিয়ার এই টেকনিক্স এসব দরকার নেই। কি ফিচার্স? এবার হচ্ছে ফার্স্ট লিখলি এজ, তারপর লিখলি প্যাথোফিজিওলজি। কি ফিচার্স? ফার্স্ট হচ্ছে ইনক্রিজড WBC কাউন্ট, যেটা আমরা আগে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতেও পড়েছিলাম, কিন্তু এখানে কাউন্টটা অনেকটা বেশি হবে, 1 লাখ বা তারও বেশি হবে, 1 লাখ বা তার থেকেও বেশি। WBC কাউন্ট যেটা নর্মাল কত? 4000 to 11000। এখানে 1 লাখের উপরে চলে যায়, অ্যাভারেজ মোটামুটি 2-2.5 লাখ রেঞ্জে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। ফার্স্ট পয়েন্ট হলো ইনক্রিজ WBC কাউন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে immature granulocytes, significant presence of myeloid precursors including myeloblast, promyelocyte, metamyelocyte and band cells also. Basophilia, very important point, basophilia, increased basophils are often observed in CML smears aiding in diagnosis. এখানে আরো ছোট ছোট কিছু MCQ পয়েন্টস বলবো।
একটা বললাম, আচ্ছা এই যে T92 বললাম, এইটা কিন্তু একটা এমসিকিউ আসবে, কি কি হয় এরকম 4টে অপশন দেবে। আর একটা তোকে জানতে হবে, এই যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম আমরা কোনটাকে বলছি, এটা কিন্তু পরীক্ষা খুব গুলিয়ে যায়। কোনটা কোন, এই যে দুটো ক্রোমোজোম, ক্রোমোজোম 9 আর ক্রোমোজোম 22, দুটো দেখছি কিন্তু দুটোই বোথ আর নট ফিলাডেলফিয়া ক্রোমোজোমস। ফিলাডেলফিয়া ক্রোমোজোম কোনটা, দ্যাট ইজ ক্রোমোজোম 22, যেখানে ফিউশনটা হচ্ছে 9 থেকে গিয়ে দ্যাট ইজ বিং ফিউজড উইথ ক্রোমোজোম 22। সো দ্য প্রোডাক্ট যেখান থেকে টাইরোসিন কাইনেস হচ্ছে, দ্যাট ইজ এভরিথিং ইজ হ্যাপেনিং অন ক্রোমোজোম 22। পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে, অনেকে বলে ক্রোমোজোম 9, ঠিক আছে, বাট ক্রোমোজোম 9 ইজ নট দ্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম, দ্যাট ইজ ক্রোমোজোম 22। সেকেন্ড এমসিকিউ হচ্ছে যে মানে সিএমএল ছাড়া আর কোথায় মোস্ট কমনলি, আর কোন লিউকিমিয়াতে ফিলাডেলফিয়া ক্রোমোজোম কখনো কখনো দেখা যায়? ইট ইজ মোস্ট কমনলি সিন ইন সিএমএল বাট ক্যান অলসো বি সিন ইন সাম ভেরিয়েন্টস অফ ALL। মোস্ট কমন কজ হচ্ছে সিএমএল বাট sometimes can also be seen in ALL. What is the most common differential diagnosis? What is the most common differential diagnosis? কিসের সাথে ডিফারেন্সিয়েট করতে হয় বলতে পারবি? এসেনশিয়াল ইটি পড়েছিস? এসেনশিয়াল থ্রম্বোসাইটো পড়িসনি? ঠিক আছে, তাহলে ডিডি গুলো পরে ডিসকাস করছি। ফার্স্ট পয়েন্ট হলো ইনক্রিজ WBC কাউন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইম্যাচিওর গ্র্যানুলোসাইটস, থার্ড পয়েন্ট হচ্ছে বেসোফিলিয়া, ফোর্থ পয়েন্ট হচ্ছে থ্রম্বোসাইটোসিস বাট সামটাইমস মে অলসো বি থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস অথবা থ্রম্বোসাইটোপেনিয়া। ফিফথ পয়েন্ট হচ্ছে পসিবল অ্যানিমিয়া। এইটা হচ্ছে হিমাটোমাইসিসের স্টেজ। এই দেখ, মাইলার স্টেম সেলস থেকে এই যে প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড সেলস, এই চারটে হচ্ছে ইম্যাচিওর ফর্মস। এই চারটে ইম্যাচিওর ফর্মস, এই নামগুলো মনে রাখতে হবে: প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট অ্যান্ড ব্যান্ড সেলস। ঠিক আছে? আচ্ছা, আর একটা কোয়েশ্চেন হচ্ছে, এর আগের দিন আমরা বলেছিলাম AML এ ব্লাস্টের পার্সেন্টটা কত হয়? 20% অর মোর, তাই বলেছিলাম তো? 20% অর মোর। এখানে কিন্তু ইউজুয়ালি লেস দেন 10%। ক্রনিক ফেজে percentage of blast cells are less than 10%. Less than 10%. এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হয়ে গেল। অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, দিস ইজ ওয়ান পয়েন্ট। তারপর বাকিটা বলছি, ডায়াগ্রাম দেখলেই বুঝতে হবে, এই যে ক্লাসিক ডায়াগ্রাম। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। সো ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া পেরিফেরাল স্মিয়ার শোয়িং ইম্যাচিওর গ্র্যানুলোসাইটস, বেসোফিলিয়া অ্যান্ড ইওসিনোফিলিয়া। সামটাইমস ইওসিনোফিলিয়া দেখা যায়, যেহেতু ওই সেম লিনিয়েজ থেকে আসছে। তাহলে এই যে প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, বেসোফিল, ইওসিনোফিল অ্যান্ড ব্যান্ড ফর্মস, ঠিক আছে, এই কটা ফর্ম পাচ্ছি। তাহলে এখানে কি ডিফারেন্স পাচ্ছিস? আগের দিন অ্যাকিউট দেখিয়েছিলাম, অ্যাকিউটে কি ছিল? সবগুলো একই রকম দেখতে সেলস ছিল, ইউনিফর্ম লুক। দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাইকিং ফিচার। পরীক্ষার সময় AML আর CML দুটোই দেওয়া হতে পারে। হাউ উইল ইউ নো? কারণ এজটাও কিন্তু কাছাকাছি, এজ থেকে বুঝতে পারবি না। সো ইউ হ্যাভ টু সি যে here you can see various stages of maturation. আগেরটা কি ছিল? ইউনিফর্ম ব্লাস্ট সেলস অ্যাকিউটে। এখানে হচ্ছে সেলস ইন ভেরিয়াস স্টেজেস অফ ম্যাচুরেশন। দিস ইজ অলসো কল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ পয়েন্ট, গার্ডেন পার্টি অ্যাপিয়ারেন্স। গার্ডেন পার্টি PARTY, মানে নর্মাল পার্টিতে যেমন একটা ড্রেস কোড থাকে, গার্ডেন পার্টি যখন হয় ইউজুয়ালি ক্যাজুয়াল পার্টিতে এক একজন এক এক রকম ড্রেস পরে এসে, কালারফুল, 10 জন এসে 10 রকম ড্রেস পরেছিস কালারফুল, বিভিন্ন জনকে বিভিন্ন রকম দেখতে লাগছে। দিস সেলস আর জাস্ট লাইক দ্যাট, এক একটা সেল এক এক রকম দেখতে। এখানে ব্লুইশ বেসোফিল, এখানে রেডিশ ইওসিনোফিল, আবার এখানে ব্যান্ড সেল একরকম দেখতে, নানা রকম দেখতে। সো টু টার্মস, গার্ডেন পার্টি অ্যাপিয়ারেন্স অর স্কুল গার্ল অ্যাপিয়ারেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ অ্যান্ড ভাইভা। এটা আর একটা ছবি দেখ, জাস্ট বোঝার জন্য। এই দেখ, মাইলোসাইটস গুলো এরকম দেখতে হয়। এইগুলো এরপর মাইক্রোস্কোপে আমরা দেখব। নিউট্রোফিলের ভেরিয়াস স্টেজেস, ওখানে বেসোফিল আছে, এখানে মেটামাইলোসাইট, মাইলোসাইট, এরকম আরো অন্যান্য স্টেজ থাকে। এইটা দেখ, ব্যান্ড ফর্ম, মেটামাইলোসাইট, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, ব্যান্ড ফর্ম। তাহলে বিভিন্ন স্টেজে, মানে মাল্টিপল স্টেজেস অফ ম্যাচুরেশনে আমরা এখানে সেলস পাচ্ছি। কিন্তু ব্লাস্ট কিন্তু অতটা বেশি না যতটা আমরা অ্যাকিউটে পেয়েছিলাম। অ্যাকিউটে মোর দ্যান 20, একটা ফিল্ডের মধ্যে 100টা সেল হলে তাতে 20টা অ্যাটলিস্ট
ব্লাস্ট সেল ছিল, এখানে কিন্তু ব্লাস্ট তুলনায় অ্যাকিউটে থেকে কম। So what are the interpretation of findings in the CML? Diagnostic criteria: increased WBC count with immature cells suggestive of CML. Philadelphia chromosome is confirmatory. তাহলে এবার হচ্ছে লিখবি ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিসে কি লিখবি? পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সিবিসি, ফার্স্ট পয়েন্ট সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, তাতে কি পাবি? ইনক্রিজ নাম্বার অফ ডব্লিউবিসি, তার মধ্যে নিউট্রোফিলের পরিমাণ বেশি, হ্যাঁ, বেসোফিলিয়া ভেরি গুড, আর সামটাইমস ইউসিনোফিলিয়া অলসো, হ্যাঁ, বেসোফিলিয়া মোর কমন হয়ে গেল, হ্যাঁ, অ্যানিমিয়া, ডেফিনেটলি অ্যানিমিয়া, আর থ্রম্বোসাইটোসিস অথবা থ্রম্বোসাইটোপেনিয়া দুটোই হতে পারে, ঠিক আছে? এটা হলো সিবিসি। নেক্সট টেস্ট কি করবি? কনফার্মেটরি টেস্ট হচ্ছে পিসিআর, পিসিআর পলিমারেজ চেন রিঅ্যাকশন, সেখানে আমরা এই BCR-ABL ফিউশনটা পাবো। আর কি কি টেস্ট করা যেতে পারে? ন্যাপ স্কোর, নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ, নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, আমারও বলিয়ে যদি যখন আমার পিজিশিপের সময়, এখন বুঝতে পারা যায়, যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোলজি ইউ ক্যান অ্যান্সার ইট ইজিলি উইদাউট ডার্টিফাইং। কি হচ্ছে? নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ, নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ, এখানে কি হচ্ছে? এগুলো ইম্যাচিউর নিউট্রোফিলস, এখানে ইম্যাচিউর নিউট্রোফিলস ক্যানট প্রডিউস অ্যালকালাইন ফসফেটেজ, সো NAP স্কোর is down, decreased, NAP score is decreased, whereas other causes, ধর MDS যদি হয়, যেখানে ম্যাচিওর নিউট্রোফিল যেখানে বাড়ে, ধর কোনো আদার কজেস অফ নিউট্রোফিলিয়া, আদার কজেস অফ নিউট্রোফিলিয়া যেমন ইনফেকশন হতে পারে, MDS হতে পারে, তখন কি হবে? সেগুলো ম্যাচিওর নিউট্রোফিল, সো দেউজ আর প্রডিউসিং নিউট্রোফিল অ্যালকালাইন ফসফেটেজ। সো ইন কেস অফ CML NAP score is decreased, in case of other causes of mature neutrophilia NAP score is increased. আর কি হতে পারে? ইউরিয়া বেড়ে যেতে পারে। আচ্ছা, এখানে আর কিছু ছিল? ডিফারেন্সিয়েটিং ফ্রম আদার কন্ডিশন, এইটা একটু আগে যেটা ডিসকাস করছিলাম আমরা, হোয়াট আর দ্য কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস: এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া অ্যান্ড পলিসাইথেমিয়া ভেরা, পলিসাইথেমিয়া ভেরা অ্যান্ড এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, আরও আছে, এই দুটো অ্যাটলিস্ট বলতে হবে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি কি থাকবে? ক্লিনিক্যাল ফিচার্স এখানে যেমন বলছে, এগুলো হচ্ছে নন স্পেসিফিক। ফার্স্ট যখন ক্রনিক ফেজ হয়, তিনটে ফেজ হয়: ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ অ্যান্ড ব্লাস্ট ক্রাইসিস। ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ অ্যান্ড ব্লাস্ট ক্রাইসিস, তিনটে ফেজের নাম লিখে রাখ। ক্রনিক ফেজ লেস দেন 10% অফ ব্লাস্ট, অ্যাক্সিলারেটেড ফেজ হচ্ছে 10 থেকে 19% অফ ব্লাস্ট, আর ব্লাস্ট ক্রাইসিস হচ্ছে গ্রেটার দেন 20%। তাহলে ক্রনিক ফেজে কি হবে? প্রথমে ইউজুয়ালি ফ্যাটিক হবে, নাইট সোয়েটস হবে, ওয়েট লস হবে, উইকনেস হবে, এগুলো হচ্ছে ভেরি মানে নন স্পেসিফিক ফাইন্ডিংস। তারপর ধীরে ধীরে কি হবে? অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, খিদে পাবে না, কেন? কেন হবে? ডিউ টু হিউজ স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি হলে কি হচ্ছে? স্প্লিনটা যে এখানে সাইজে বাড়ছে, ইট ইজ পুশিং দ্য স্টমাক, অ্যানাটমি মনে আছে? দ্য স্প্লিনোমেগালি ইট ইজ পুশিং দ্য স্টমাক, সো উই আর ফিলিং ফুল ভেরি ইজিলি, অল্প খাওয়ার পরেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, ঠিক আছে? এই হলো ক্লিনিক্যাল ফিচার্স, তিনটে ফেজ বললাম। হ্যাঁ হ্যাঁ, ফেজ, হ্যাঁ, ক্রনিক ফেজ, ক্রনিক ফেজ ওয়ার ব্লাস্ট কাউন্ট ইজ লেস দেন 10%, ব্লাস্ট কাউন্ট ইজ লেস দেন 10%। তারপর লেখ অ্যাক্সিলারেটেড ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজে ব্লাস্ট কাউন্ট ইজ 10 to 19%, 10 to 19%। এই ছবিটা ভালো করে সেভ করে রাখবি মাথায়। বেসোফিলিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ও বললো যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লিনিক্যাল কোরিলেশন হলো ট্রিটমেন্ট। তাহলে আমরা কি বললাম ওখানে? এই যে BCR-ABL ফিউশনটা হলো, আমরা আগে ডিসকাস করছিলাম, BCR-ABL ফিউশনটা কি প্রডিউস করছে বেশি করে? টাইরোসিন কাইনেস। সো অটোমেটিক্যালি treatment is tyrosine kinase inhibitor. It is very very effective treatment. Tyrosine kinase inhibitor মানে imatinib mesylate, imatinib mesylate, imatinib. The introduction of the tyrosine kinase inhibitors like imatinib has revolutionized the CML treatment targeting the BCR-ABL fusion protein. This is also called targeted therapy, targeted therapy. Monitoring of the response, তাহলে আমাদের কি কাজ, মানে why we are doing this PBS? ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস করছি, আর সেইটার উপরেই কিন্তু ট্রিটমেন্ট ইমপ্লিকেশন, কারণ CML এর ট্রিটমেন্ট একরকম,
ALL এর ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট। সো আর মনিটরিং রেসপন্স এবার হচ্ছে রেগুলার ব্লাড স্মিয়ার্স আর ক্রিটিক্যাল ফর মনিটরিং ট্রিটমেন্ট রেসপন্স অ্যান্ড ডিজিজ প্রগ্রেশন। তাহলে কিভাবে আমরা বুঝছি যত ব্লাস্টের কাউন্ট যদি বাড়তে থাকে সো ইট ইজ প্রোগ্রেসিং টুয়ার্ডস অ্যাক্সিলারেটেড ফেজ। আর যদি টাইরোসিন কাইনেসে এটা রেসপন্স করে তাহলে কমতে শুরু করবে ব্লাস্ট, টোটাল কাউন্টটা কমতে শুরু করবে, ব্লাস্টটা ইট উইল গো মোর টুয়ার্ডস আ নর্মাল PBS. Potential complication. Long-term monitoring is required to assess for transformation to acute phase or blast crisis. Acute phase or blast crisis এ চলে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কনক্লুশন অফ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাইন্ডিংস আর কিছু নেই। রিলেভেন্স, অ্যাকিউরেট ইন্টারপ্রিটেশন অফ স্মিয়ার্স এফেক্টস পেশেন্ট ম্যানেজমেন্ট। তো ক্লোজ, এই যে ক্লোজ ডিডি গুলো যত তুই পরের টপিকগুলো পড়বি, এসেনশিয়াল ইটি যেটা বললাম, পলিসাইথেমিয়া ভেরা, PCV, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, MDS, CML, ALL, এই পাঁচটা এত কাছাকাছি কিন্তু তার মধ্যে অনেক রকম ডিফারেন্স আছে, কিন্তু ট্রিটমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু আ প্রপার পেরিফেরাল ব্লাড স্মিয়ার। আমার যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো ট্রিটমেন্ট রং হবে। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড to be able to differentiate between them all. So this is all about the peripheral blood smear of chronic myeloid leukemia.